একটি দেশের নিরাপত্তা সাধারণত পুলিশের এবং সেনাবাহিনীর দায়িত্বে থাকে, এটি তো সবারই জানা। কিন্তু আপনি কি জানেন এমন কিছু দেশ রয়েছে যেখানে কোনো পুলিশ বা সেনাবাহিনী নেই? ভাবুন তো, এমন পরিস্থিতিতে সেই দেশগুলো কিভাবে নিরাপদ থাকে। চলুন জেনে নেই এমন কয়েকটি দেশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে। কোস্টারিকা। প্রথমেই আসি কোস্টারিকার নাম। ৫ মিলিয়নেরও বেশি জনসংখ্যা নিয়ে এই দেশটি ১৯৪৯ সালে সামরিক বাহিনী বন্ধ করে দেয়। বর্তমানে দেশে নিরাপত্তার দায়িত্বে রয়েছে জাতীয় পুলিশ, যারা সামরিক গ্রেডের অস্ত্রে সজ্জিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে কোনো বাইরের আক্রমণ হলে তাদের নিরাপত্তার দায়িত্ব নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ভ্যাটিকান সিটি। বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটি, যা ইতালির রাজধানী রোমের মধ্যে অবস্থিত। ১৯৭০ সালে এখানকার সশস্ত্র বাহিনীগুলো বাতিল হয়ে যায়। এরপর থেকে ইতালি ভ্যাটিকান সিটির নিরাপত্তার দায়িত্ব পালন করে। নওরু। মাইক্রোনেশিয়ার অংশ, প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্র নওরু, যেখানে ১০,০০০ লোকের বসবাস। এখানে নেই কোনো পুলিশ বা নিরাপত্তা বাহিনী। পালাউ। পালাউ একটি দেশ যেখানে সেনাবাহিনী নেই, তবে পুলিশ বাহিনী রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পালাউকে প্রতিরক্ষা সহায়তা দিয়ে থাকে। আইসল্যান্ড। আইসল্যান্ডে কোনো নিয়মিত সামরিক বাহিনী নেই, তবে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে। ন্যাটোর সদস্য দেশ হিসেবে আইসল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করে ন্যাটো। ন্যাটোর অন্যান্য সদস্য দেশগুলো আইসল্যান্ডের আকাশসীমা রক্ষা করে। পানামা। পানামায় সামরিক বাহিনী না থাকলেও ২৭,০০০ পানামানিয়ান পাবলিক ফোর্স সদস্য দেশের নিরাপত্তা রক্ষা করে। ১৯৯৪ সালে সামরিক বাহিনী ভেঙে দেওয়া হয়েছিল এবং এখন মাদক ও সন্ত্রাস বিরোধী ইউনিট রয়েছে। সলোমন দ্বীপপুঞ্জ। ৭ লাখের বেশি জনসংখ্যা নিয়ে সলোমন দ্বীপপুঞ্জে কোনো সেনাবাহিনী নেই। রয়্যাল সলোমন আইল্যান্ডস পুলিশ ফোর্স অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নিয়মিত প্রশিক্ষণ দেয় এবং চীন ও অস্ট্রেলিয়া সামুদ্রিক টহলে সহায়তা করে। এসব উদাহরণ থেকে বোঝা যায় বিভিন্ন দেশ তাদের নিজস্ব পদ্ধতি এবং আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে থাকে। তবে বাংলাদেশে কি তা সম্ভব? মোটেই না। এখানে এমন একটি চক্র রয়েছে যারা সুযোগ পেলেই বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তাই আমাদের দেশের জন্য পুলিশের এবং সেনাবাহিনীর ভূমিকা অপরিহার্য। অর্পিতা জাহান, RTV।